একটাই ছেলে আমার, দুটা মেয়ে। একটা মেয়ে বড়, তারপরে এটা মেজো ছেলেটা 1 নম্বর। হ্যাঁ, ওটা আমার সরস্বতী আমি সব করি। ওর স্বপ্ন ছিল আমি আমার ছেলেকে খুন করেছে, তার আমি শাস্তি চাই। আমি মমতা ব্যানার্জির কাছে কোনো আমি সাহায্য চাচ্ছি, না চাই বাড়িতে আমি চাইছি। 20 তারিখ কাজে গেছে, তার ফোন টোন এখানে করেছে, পরশু ফোন করেছে, আর ফোন করেনি খুব। তারপরে রাতে ফোন করে বলছে সাইড এলো যে জুয়েল রানা মারা গেছে। কি কারণে মারা গেছে? কি কারণে মারা গেছে ওরা কিছু জানতে পারেনি। কেউ রান্না করছিল, সন্ধ্যায় কাজ থেকে এসে রান্না করছিল, রান্না করতে এসে বলছে মুখোশ পড়া আছে। আরও 4 কয়জন ছিল ঘরে, তোরা দেখেছে জুয়েল রানাকে মারলি দিয়ে মাথায় মেরেছে, তো জুয়েল অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে ঘরের গালা দেখেছে যে ওখানে মারছে, মুখোশ পড়া আছে, দিয়ে ওরা পালিয়ে গেছে। ওরকম মারধর করেছে। যদি মাইগ্রেন্ট লেবার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে 2 লক্ষ টাকা পাবেন। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে আনার জন্য আমরা হচ্ছে 25,000 টাকা আমরা দেবো। সেটা অ্যাম্বুলেন্সের আচ্ছা আচ্ছা। ডবল ইঞ্জিন সরকার আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হওয়ার কারণে, শুধু বাঙালি নয়, বাঙালি মুসলমান হওয়ার কারণে এখানকার বিজেপি আমাদের উড়িষ্যায়, আমার এই জেলায়, আমার পার্শ্ববর্তী বিধানসভার জুয়েল রানা নামক একজন যুবককে গতকাল রাত্রে সম্বলপুর জেলায় এথাপল্লী থানার মধ্যে তাকে রাত্রিবেলায় ঘিরে, যে বাড়িতে এখানকার আমার এই শ্রমিক ভাইরা যারা মানে কাজের জন্য পারদর্শী, আমাদের কনস্ট্রাকশন কাজের যারা পারদর্শীদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। গতকাল রাত্রে জুয়েল রানা, তার বাবার নাম জয়নাল শেখ, চক বাহাদুরপুর সুতি থানায় বাড়ি, তাকে রাত্রে পিটিয়ে হত্যা করেছে। এবং তার সাথে সাথে 4 জনকে এমন মারা বেড়েছে, কাউরি হাত ভেঙেছে, কাউরি পা ভেঙেছে, তারা এখন হসপিটালে চিকিৎসাধীন হয়েছে। বাঙালি হটাও, বাঙালিকে নিধন করো, বাঙালি মানে হত্যা করার চক্রান্তে বিজেপি বেঁধেছে। বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এবং বিশেষ করে মুসলমান তাদের কাছে যেন একটা আপদ হয়ে দাঁড়িয়েছে। মুসলমানকে এখান থেকে বিতাড়িত করার জন্য যখন এসআইআর করে কোনো মুসলমানকে বিতাড়িত করা গেল না, তখন তারা এইভাবে উড়িষ্যার মতো ডবল ইঞ্জিন সরকার আমাদের এখানকার একজন ভাইকে যেভাবে পিটিয়ে খুন করেছে, ধিক্কা এবং নিন্দা জানার কোনো ভাষা নেই। মুর্শিদাবাদ থেকে 3 জন পরিযায়ী শ্রমিক, তাদের উপরে আক্রমণ হচ্ছে। আকির শেখ, পলাশ শেখ, জুয়েল রানা, এরা সুতি 1 ব্লকে থাকে মুর্শিদাবাদে। পেটের দায়েতে কিংবা কাজ করার জন্য তারা গেছেন, তাদেরকে ডেকেও নিয়ে যান কাজ করতে, কিন্তু তাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, 1 জন মারা গেছে, 2 জন গুরুতর অসুস্থ, তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবড় নেতা নেত্রীরা বলছেন, আপনারা নিশ্চুপ কেন? আর কেন এইভাবে চলতে থাকবে? এই হত্যা, নারকীয় কাণ্ড, এই সমস্তগুলো কেন চলতে থাকবে? ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রশ্ন করছি। আমরা দেখলাম সেদিনকে প্রধানমন্ত্রী এসছিলেন, যদি বা তার হেলিকপ্টার ওখানে পৌঁছয়নি নদিয়াতে, কিন্তু স্টেজের সামনে দেখলাম আমরা লেখা আছে বাঁচতে চাই তাই বিজেপিকে চাই, মানে বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই স্লোগানটাকে বলেছে। তাহলে কি একেবারেই
প্রকাশ্যে হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো। এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে? কারণ বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার গরিব দলিত আক্রমণ করো, পরিযায়ী শ্রমিক আক্রমণ করো। ভারতীয় জনতা পার্টি যেই দেখছে বাংলায় কথা বলছে, ভারতবর্ষে যে কোনো রাজ্যে বাংলায় কথা বলাটা অপরাধ হয়ে গেছে, এই অসাংবিধানিক কাজ তারা করছেন। আমরাও লড়ছি, আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা প্রশ্ন করছি তাদেরকে যে বেঁচে থাকার জন্য আপনি কি বাঙালিদের প্রশ্ন করছেন? যে ধরুন আর্থিকভাবে কোণঠাসা করলো বাংলাকে, বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিচ্ছি, তুমি বাংলায় বললে, তাহলে বিজেপি করার জন্য এই হুমকি আমরা দেখলাম, ভাষণে দেখলাম, স্লোগানে দেখলাম, তাদের মঞ্চেও দেখলাম। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবশ্যই যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছি আমরা, এবং আমরা আমাদের শুধু সমবেদনা না, তাদের সঙ্গে সলিডারিটি সব সময় আছি।